ভীষণ সুন্দর আপনাদের কালেকশন। আর এই যে প্যাকেটে তুলাই পানি চা, এটা যে জুয়েলারি বক্স, কারণ এই যে দুর্গা মূর্তিটা, এটা কিরকম দাম আছে? বাবা বাহ, সুন্দর। 150 টাকায় একটা এত সুন্দর নাইটি রয়েছে। বিভিন্ন ধরনের চুড়ি আছে, 50 টাকা, এই 70 টাকা পেয়ার আছে। এবং আমি ধরে যেটা বুঝলাম, গামছার জমিনটা কিন্তু ভীষণ ভালো। আমাদের শস্য শ্যামলা বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন রকম শিল্প, আর সেই সব শিল্পীদের শৈল্পিক নিদর্শন দেখে কিন্তু আপনি মুগ্ধ হতে বাধ্য। গ্রামগঞ্জের সেসব শিল্পীরা নিজেদের শৈল্পিক নিদর্শন প্রদর্শনের মাধ্যমে আপনাদের মুখে হাসি ফোটানোর কিন্তু আপ্রাণ চেষ্টা করে চলে। আপনারা যদি সেসব জায়গায় ঘুরতে গিয়ে তাদের কাছ থেকে একটু কেনাকাটা করেন, তাহলে তাদের কিন্তু জীবনযাত্রার মানটা একটু উন্নত হবে, আর এই শিল্পগুলোও কিন্তু বেঁচে থাকবে। আপনারা যদি পুরুলিয়া ঘুরতে যান আর পরিকল্পনা করে থাকেন যে অযোধ্যা হিল টপে থাকবেন, তাহলে WBCADCর এই রিসর্টটিতে আপনারা থাকতে পারেন। ভীষণ ভালো পরিষেবা, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এই রিসর্টটিতেই আমরা ছিলাম পুরুলিয়াতে, এবং এই রিসর্টটি দিয়ে সোজা ঢুকে এই যে রাস্তাটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই রাস্তাটি ধরে কিছুটা এগিয়ে যান। এই যে এই রাস্তাটি ধরে এগোলেই আপনার সোজা এগোতেই ডান দিকে চোখে পড়বে এই দোকানটি। এটি পশ্চিমবঙ্গ সরকারের সহায়তা প্রাপ্ত একটি বিপণন কেন্দ্র। এই দোকানটির সামনে গিয়ে দোকানের দরজাটি খুলতেই চোখে পড়ল বিভিন্ন রকম জিনিসের দুর্দান্ত কালেকশন। স্থানীয় মানুষদের হাতে তৈরি কিছু খাঁটি জিনিস, সেগুলো হতে পারে তাদের চাষ করা কিছু জিনিস, একদম খাঁটি। বিভিন্ন শৌখিন ঘর সাজানোর জিনিসপত্র, প্রতিনিয়ত ব্যবহার করার জন্য কিছু জামা কাপড়, গামছা, এই সমস্ত কিছু কিন্তু এনারা নিজে হাতে প্রস্তুত করেন। এই দোকানটি যাদের, তাদের মুখ থেকেই তাহলে সরাসরি শুনে নেওয়া যাক। আচ্ছা, ভীষণ সুন্দর আপনাদের কালেকশন। তো আপনি তো আপনার দোকান সম্পর্কে প্রথমেই বলুন, যে বাইরে ঢোকার মুখে দেখলাম পশ্চিমবঙ্গ বিপণন কেন্দ্র, তো এই দোকানটা সম্পর্কে একটু আগে বলুন। মানে এটা কি আপনাদের হোটেলের সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট আছে, নাকি এটার কি সিস্টেমে চলে বা কারা চালান? এটা কি গভর্নমেন্টের কিনা সেটা একটুখানি বলুন ব্যাপারটা। এটা গভর্নমেন্টেরই, কিন্তু আমরা মহিলারা চালাই। আচ্ছা, মানে গভর্নমেন্ট অনুদান প্রাপ্ত, তাই তো? আচ্ছা, এইখানে যারা ধরুন হোটেলেই আসছে, মানে পরিচালনায় সিএডিসি আছে, পরিচালনায় সিএডিসি, বেশ। আচ্ছা, গ্রামোন্নয়ন দপ্তর, এটা গ্রামোন্নয়ন দপ্তর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ধরুন যে যারা হোটেলে আসছেন, মানে নিহারিকা বা মালবিকা বা বলাকাতে আসছে, তারাই কি শুধুমাত্র আসতে পারবে, না বাইরের লোকেরাও? বাইরের লোকেরাও আসতে পারবে। আর এবার একটু আপনি বলুন যে আপনার এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, সবটা তো আমি বুঝতে পারছি না, মানে এইগুলো কি আছে? এগুলো হানি, মধু, তাই তো? আর এগুলো আপনাদের ঘি। আচ্ছা, এগুলো সব। আর এই যে এটা সর্ষের তেল, আর এই যে প্যাকেটে তুলাই পানি চাল। আচ্ছা, আর তো হাতের বানানো বিভিন্ন সামগ্রী দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো কি আছে? এই যে এই জিনিসগুলো বেডশিট, গামছা, আরো তো হস্তশিল্পের বিভিন্ন জিনিস। এটা আপনাদের মানে যারা লোকাল মানুষ তারাই বানান, তাই তো? সমস্ত জিনিসগুলো। আচ্ছা আচ্ছা, বেশ। মানে এটাতে করে যারা পর্যটক ধরুন আসছে, মানে আমার যেটুকু সুবিধা মনে হলো, ধরুন কেউ ঘুরতে গিয়ে কিনতে পারেনি, তারা রাত্রে চলে এসছে বা কাল সকালে বেরোছে, তাদের হাতের সামনে কিন্তু একটা জায়গা রইলো, অপশন রইলো একটা। এবং 2 নম্বর হচ্ছে আপনাদের যেই মানে স্থানীয় শিল্পটা, এটা তো খুব পুরনো একটা শিল্প। এই যে ছৌ মুখোশ আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন মুখোশ দেখতে পাচ্ছি। তো এটা পুরুলিয়ার ঐতিহ্য, লাক্ষা শিল্প। আচ্ছা, লাক্ষা শিল্প, এটা পুরুলিয়ার ঐতিহ্য, তাই তো? তো এইটা আপনাদের এই দোকানের মাধ্যমে মানে পশ্চিমবাংলার বাইরেও ছড়িয়ে পড়ছে। ভীষণ ভালো একটি উপস্থাপনার। এই যে জিনিসগুলো একটা মেটালিক দেখতে পাচ্ছি, এইগুলো কি? ডোকরা, বেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2-1টা জিনিস, সব নয়, এখানে তো অনেক জিনিস আছে। ধরুন 1-2টো জিনিসের যদি দাম জিজ্ঞেস করে, ধরুন এই যে দুর্গা মূর্তিটা, এটা কিরকম দাম আছে? পুরো দুর্গা পরিবার যেটা আছে, 7,000 টাকা। মানে পুরোটাই এটা মেটালিক? পুরোটাই মেটালিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। বা ধরুন এই গামছাগুলোর প্রাইস কি আছে? গামছাগুলো
বাঁকুড়া গামছা 80 টাকা। 80 টাকা, বাহ 80 টাকা একটা গোটা গামছা হয়ে যাচ্ছে এবং এত সুন্দর কাপড়। মানে আমরা কিনতে গেলে এত এই কাপড় হয়তো পয়সা দিলেও পাবো না, হয়তো পাবেন, কিন্তু কথা হচ্ছে দামটা হয়তো আরো দেখবেন আরো বেশি হবে। বেশ। আর এই যে মধুগুলো, এগুলো কি খাঁটি? খাঁটি মধু। তো এই মধুগুলোর প্রাইস চাষের মধু। আচ্ছা আচ্ছা, এই মধুগুলোর দাম কি আছে? 125। বাহ, 250 গ্রাম দাম। 250 গ্রাম মানে 125 টাকা। ভীষণ সুন্দর। কিন্তু আপনাদের দোকানটি কিন্তু খাবার জিনিস থেকে বস্ত্র সামগ্রী থেকে হস্তশিল্প থেকে অনেক কিছুই দেখা যাচ্ছে এবং খুব ওয়েল বিহেভড, ওয়েল ডেকোরেটেড এবং ব্যক্তিগতভাবে তো আমার ভীষণ ভালো লাগলো। আপনাদের দোকানের যদি কোনো মাধ্যম মানে যোগাযোগ মাধ্যম কিছু থাকে একটুখানি বলতে পারেন ভিডিও, তাহলে আমার যারা দর্শক তারাও জানতে পারবে। না ফোন নাম্বার যদি কিছু থাকে? ফোন নাম্বার আছে আমার, এই একটা ফোন নাম্বার দেওয়া আছে। আচ্ছা। 9932906500। এই নাম্বারে যখন যোগাযোগ করবেন সকাল 8টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত। আমাকে যদি ডাকাও হয় তাহলে আমি যদি কোনো টুরিস্ট ভাবে যে আমি কালকে সকালে চলে যাব, আচ্ছা আমার আচ্ছা, একটা দরকার, তাতে যদি 9টাও বাজে আপনারা দেবেন। তো এই পরিষেবাটা তো ভীষণ ভালো। তো আমার তো ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগলো। আমার যারা দর্শক বন্ধুরা আছে যারা এই ভিডিওটা দেখবেন আমার চ্যানেলের মাধ্যমে, তাদের কাছেও আমার অনুরোধ রইল যে আপনারা আসুন এবং এই শিল্পগুলো কিন্তু হারিয়ে যেতে বসেছে। আপনারা যদি পাশে না থাকেন তাহলে বাংলার থেকে এই শিল্পটা কিন্তু আস্তে আস্তে লুপ্তপ্রায় হয়ে যাবে। তাই বাংলার শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য বাঙালি হয়ে এই সব জায়গায় ঘুরতে আসুন এবং অবশ্যই মানে ঘুরতে এসে বাড়ি ফেরার পথে ছোট হোক বা বড় হোক আপনার সামর্থ্য মতন কিছু একটু যদি কেনাকাটা করেন তাহলে কিন্তু এই শিল্পগুলো আপনাদের মাধ্যমে বেঁচে থাকবে। আমাদের এখানকার স্থানীয় মহিলারা বানাচ্ছে। বাহ, এগুলো কি ম্যাটেরিয়াল কি আছে? সুতি এগুলো? একদম পিওর সুতি। আচ্ছা, দাম কিরকম আছে? এটা 150 টাকা দাম। বাহ 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 বাহ, সুন্দর। 150 টাকা একটা এত সুন্দর নাইটি রয়েছে কিন্তু। তো খুব ভীষণ সুন্দর। মানে এত কালেকশন এত কম সময় দেখানো সম্ভব নয়, কিন্তু এই দাদা বা দিদি ভাই যেরকম ভাবে অল্প সময়ের মধ্যে এত সুন্দর কালেকশন গুলোকে দেখালো, ভীষণই ভালো লাগলো। আপনারা অবশ্যই আসুন এবং আপনাদের সামর্থ্য মতন জিনিসগুলো কিনতে পারেন। খেজুর গুড়, বাবা এখানে কতটা আছে খেজুর গুড়? 1 কিলো আছে। দাম কিরকম? এটা 150 টাকা। বাহ, এটা একদম এখানকার তৈরি। আমরা দেখছিলাম খেজুরের রস দিয়ে রাস্তার ধারে তৈরি হচ্ছে। বিভিন্ন যে বলতে হয় মানে কি কোন টুরিস্ট ওরা তো একটু চিনি টিনি মেশানোর চেষ্টা করে, কিন্তু আমরা যেহেতু এখানে পার্মানেন্টলি দোকান আচ্ছা, সরকারি যে ক্যাম্পাসের মধ্যে আছে সরকারি দোকান, সেখানে তো ভেজালের কোনো প্রশ্ন নেই। দাম যদি বেশি লাগে আমরা বেশি দেবো, কিন্তু পিওর একদম একদম পিওর খাঁটি একদম। তো ভীষণ ভালো লাগলো প্রত্যেকটি কালেকশন ঘুরে দেখলাম। তো আমরা তো আছি কালকের দিনটা, আমাদের সঙ্গে যারা আছে আমরা অবশ্যই আসবো কেনাকাটা করতে। কিন্তু আমাদের দর্শক বন্ধুর কাছে আবারও অনুরোধ যে আপনারা আপনাদের সাধ্য মতন কিছু কেনাকাটা করুন, তাহলে কিন্তু এই শিল্পটা আপনাদের মাধ্যমেই বেঁচে থাকবে। একটা ভালো জিনিস যেটা হচ্ছে এটা হচ্ছে জুয়েলারি বক্স। আচ্ছা, বাহ, এগুলোর দাম কিরকম আছে? এটা 300 টাকা। বাহ বাহ, এটা পুরো লাক্ষা গালা দিয়ে। আচ্ছা 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 আচ্ছা, লাক্ষা এখন বর্তমানে বাজার মূল্য হচ্ছে 1 কিলো লাক্ষার দাম হচ্ছে। আচ্ছা, যদি প্রসেসিং করা যায় যে চুরি কেনা হয় বটম কেনা হয়, বটম করে দাম 1700-1800 টাকা কিলো। আচ্ছা, এইটা এর ভেতরে একটা কাঠ দেওয়া আছে। আচ্ছা, এই কাঠের উপরে এই লাক্ষার মানে ইয়ে করে তৈরি করা আছে। আচ্ছা, এটা লাক্ষা, এটা হচ্ছে পেন স্ট্যান্ড। আচ্ছা, সুন্দর টেবিলের সামনে রাখলে খুব সুন্দর হবে। আচ্ছা 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 আচ্ছা। তারপরে এইগুলো হচ্ছে আপনার এই যে এটা লাক্ষা দিয়ে তৈরি আয়না। আয়না ছোট্ট, বেশ কাউকে গিফট করার জন্য খুব সুন্দর, যারা ঘুরতে আসবেন। আর তারপরে এই যে সিঁড়ির কৌটো আছে। আচ্ছা, এই চুড়িগুলো একটু দেখাবেন? চুড়ি আছে, বিভিন্ন ধরনের চুড়ি আছে। 50 টাকা, এই 70 টাকা পেয়ার আছে, 80 টাকা পেয়ার আছে, 100 টাকা পেয়ার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মোটা ছোট দেখুন, লাক্ষা যতটা বেশি পরিমাণে লাগবে আচ্ছা দামটা সেরকম হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো আছে। ভীষণই সুন্দর আপনাদের কালেকশন। আর এই বীজ ওগুলো দেখা যাচ্ছে, ওগুলো কি? এগুলো হচ্ছে আমাদের মানে ওই জিরে চাষ করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনাদের মানে যেটা আমি যেটা বুঝলাম, মানুষ এখান থেকে যাই নেবে সেটা হচ্ছে একদম খাঁটি জিনিসটা পাবে এখান থেকে। মানে আমাদের এই ভেজালের দুনিয়ায় আর কিছু অন্তত খাঁটি জিনিস এনারা
আপনাদের হাতে তুলে দেবে। তাই আপনারা অবশ্যই আসুন এবং এদের থেকে কেনাকাটাটা করুন, তাহলে শিল্পগুলো কিন্তু বাঁচবে এবং আপনারাও কিন্তু খাঁটি জিনিসটা পাবেন যেরকম ওনারা বলছেন। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে এতটা কোঅপারেট করার জন্য, এতটা ইনফরমেশন দেওয়ার জন্য। দিদিভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো খুব ভালো লাগলো আপনাদের দোকানে এসে। অবশ্যই আবার কখনো এলে নিশ্চয়ই দেখা হবে। আপনারা অবশ্যই খুব ভালো থাকবেন। ধন্যবাদ। কিন্তু দিদিভাইয়ের কাছ থেকে একটা গামছা নিচ্ছি কাল সকালে। এখন অতটা প্রিপারেশন নিয়ে আসিনি, কাল সকালে আরো ইচ্ছে আছে কিছু কেনাকাটা করার। তো দিদি গামছাটা একটু খুলে আপনার দেখান একবার। পুরোটা খুলতে হবে না, যতটুকু দেখানো যায়। এবং আমি ধরে যেটা বুঝলাম, গামছার জমিনটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ সফট। বাপরে, দেখুন কত বড় গামছা, মাত্র 80 টাকায়। তো ভীষণ ভালো লাগলো। এবং কাপড়টা কিন্তু ভীষণ ভালো, একদম সুতির কাপড়টা, একদম সফট কাপড়। তো থ্যাংক ইউ, আমাকে দিন এটা। এটা 80 টাকা বললেন তো? ঠিক আছে। তাহলে এই মানুষগুলোর এই অক্লান্ত পরিশ্রমের ফসল আপনাদের সামনে থেকে দেখতে কেমন লাগলো? ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও আগামীতে দেখার জন্য। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।